নমস্কার বন্ধুরা, আজকাল বাচ্চারা কিন্তু ভীষণই চিকেন খেতে ভালোবাসে। আর এই চিকেন যে কোনো রেসিপিতে আপনারা দিয়ে দেখুন, দেখবেন সেই খাবারটা পুরোপুরি খেয়ে নিয়েছে। আমার ছেলেও সেম একই গোত্রের। যে কোনো কিছুই খাওয়ার মধ্যে যদি একটু চিকেন থাকে, খেতে সে খুব পছন্দ করে। আজকে তাই একদম অন্যরকম একটা ছোট জলখাবারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে 2 কাপ ময়দা নিয়ে নিলাম। এতে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কোচানো, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়ে নিলাম। এতে দেব কাঁচা লঙ্কা কোচানো, ঝালটা যতটা প্রয়োজন আপনারা দেবেন বা না দিলেও চলবে। আদা রসুন গ্রেট করে নিয়েছি, 1 চামচ দিয়ে দিলাম। তাতে একটু ধনেপাতা কোচানো দিয়ে দিচ্ছি। আর কয়েকটা চিকেনের সলিড পিসকে আমি একটুখানি সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার সময় একটু পেঁয়াজ আর একটু রসুন একটু আদা গোটা গোটা দিয়েই সেদ্ধ করেছি, যাতে চিকেনের যে একটা আঁশটেনে গন্ধ থাকে সেই গন্ধটা যাতে না থাকে। সেদ্ধ করা চিকেনটাকে একটু হাত দিয়ে ছাড়িয়ে নেব। হাত দিয়ে ছাড়িয়ে নিলে কী হবে, চিকেনটা কিন্তু লেয়ারগুলো আলাদা হয়ে যাবে। এবার এই সেদ্ধ করা চিকেনটা দিয়ে দেবো এর মধ্যে। এর সাথে দেব একটা ডিম। ডিমটা ফাটিয়ে দিয়ে দিলাম। এবার এই সমস্ত কিছুকে একটু ভালো করে আগে মেখে নেব। প্রথমে জল দেব না, বা যে লিকুইড দিয়েই করবো না কেন সেটা প্রথমে দেব না, তাহলে ময়দাটা দলা পেকে যাবে। সেই কারণে প্রথমে আমি উপকরণগুলোকে সব কিছুকে একসাথে আগে মাখিয়ে নিচ্ছি। ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পর তারপরে আমি এটাকে দুধ দিয়ে গুলবো। এখানে 1 কাপ দুধ নিয়েছি। 1 কাপ দুধ দিয়ে আমি এটাকে ব্যাটারটাকে গুলে নেব। এক কাপ দুধে কিন্তু মনে হচ্ছে এটা টাইট হয়ে গেছে, এতে কিন্তু আমি একটু জল ব্যবহার করব। 1 কাপ দুধ আর বাদ বাকিটা জল দিয়ে মেখে নেব। এবার ভালো করে এটাকে একটা লিকুইড মাখতে হবে। এটা কিন্তু আটা মাখার ডোয়ের মতো হবে না, এটা একটু প্যানকেক যেহেতু বানাচ্ছি সেই জন্য একটু পাতলা ঘনত্বের একটা লিকুইড তৈরি হবে। এটা মাখানো হয়ে যাওয়ার পর এর মধ্যে এবার স্বাদ মতো লবণ অ্যাড করছি। সামান্য একটু ব্যালেন্সের জন্য চিনি দেব, একটু টেস্টের ব্যালেন্স হবে, খুব সামান্য চিনি দিলাম। এর সাথে দেবো গোলমরিচের গুঁড়ো 1 টিস্পুন, দেব একটু অরিগ্যানো দেব এই 1.5 টিস্পুনের মতো অরিগ্যানো ছড়িয়ে দিচ্ছি। অরিগ্যানোটার ফ্লেভারটা একটুখানি পিৎজা বা পাস্তার মতো লাগে, সেই জন্য বাচ্চাদের ভীষণ পছন্দ হবে। এবার ভালো করে এই সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নেব। তবে গোলমরিচের ঝাল, কাঁচা লঙ্কার ঝাল এগুলো নিজেদের বাচ্চারা কতটা খেতে পারবে সেই অনুযায়ী আপনারা দেবেন। ব্যাটারটা যেহেতু একটু ভিজিয়ে রেখেছিলাম, একটু টাইট লাগছে বলে সামান্য আরও একটু জল দিয়ে দিলাম। দিয়ে সমস্ত কিছুকে আবার ভালো করে হাতা দিয়ে মেখে নেব। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে এতে সামান্য একটু সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। এই জায়গাটা আপনারা একটু বাটার দিয়েও ব্রাশ করতে পারেন। এবার অল্প অল্প করে এর মধ্যে 2 হাতা করে আমি এই ব্যাটারগুলো দিয়ে দেবো। এই চিকেন প্যানকেক কিন্তু খেতে অসম্ভব ভালো হয়, আর বেশ হেলদি বলবো না, যেহেতু ময়দা রয়েছে, কারণ রিফাইন্ড খাবার এখন ডক্টররা খেতে বারণ করেন। সেই জন্য তেলটা যেহেতু কম বা সেদ্ধ কিছু রয়েছে, তাতে কিন্তু অনেকটাই খেতে আপনারা অসুবিধা হবে না। এটাকে ঢেকে আমি মিনিট 2 রেখে দেবো, একদম আঁচ কমিয়ে। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে দেখুন, এবার যখন দেখবেন একটুখানি নিচ থেকে সরে যাচ্ছে, তার মানে এটা কিন্তু নিচের দিকটা হয়ে গেছে। এবার ওপর থেকে আরেকটু আমি তেল ওপর থেকে ব্রাশ দিয়ে ছিটিয়ে দিচ্ছি, যাতে ওপরটাও যখন উল্টাবো সমানভাবে সুন্দরভাবে একটু হালকা করে ভাজা হয়ে যায়। এবার এই দিকের পিঠটাও আরও 2-3 মিনিট আমি ভেজে নেব। খুব বেশি সময় লাগে না, চটপট হয়ে যায়। এখন এটাও হয়ে গেছে, এদিকটাও আমার 2টো পিঠই ভালো মতো হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। এটা কিন্তু ঠান্ডা হলেও বেশ নরম থাকে, বাচ্চাদের স্কুলে টিফিনে দিতে পারেন, তাতে কিন্তু ঠান্ডা হলেও বাচ্চাদের কোনো অসুবিধা হবে না খেতে। আবারও আরেকটা করে দেখাচ্ছি। আরেকটু আমি ফ্রাইং প্যানের মধ্যে তেল ব্রাশ করে
এটাকে দিয়ে দিচ্ছি। ব্যাটারটা আমি 2 হাতা করে দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটাকে একটু ছড়িয়ে দিচ্ছি। এতে কিন্তু আপনারা অন্য কোনো সবজিও ব্যবহার করতে পারেন। আমি এখানে বিশেষ কিছু সবজি ব্যবহার করিনি। আপনারা চাইলে এর মধ্যে একটু গাজর কোচানো অ্যাড করতে পারেন বা একটু বিনস কুচিয়ে দিতে পারেন, তবে একটু মিহি করে, বা ক্যাপসিকামও মিহি করে কুচিয়ে দিতে পারেন। এটাকেও কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। এক পিঠ হয়ে যাওয়ার পর আবারও এটাকে উল্টে দিচ্ছি। এগুলো মোটামুটি ভাজতে আমার 3 থেকে 4 মিনিট মতো সময় লেগেছে। এই চিকেন পরোটা বা চিকেন প্যানকেক একদম তৈরি হয়ে গেল। এই রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। বাচ্চাদের জলখাবারে করে দিন, কিংবা আপনারাও বড়রা জলখাবারে এই নতুনত্ব একটা কিছু বানাতে চাইলে এইভাবে বানিয়ে নিতে পারেন। রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করবেন। যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেল মিমিস রেসিপিসকে সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো করতে ভুলবেন না। রেসিপিটাতে একটা অবশ্যই করে লাইক